আমাদের মায়ের মতো সম্মানিত নয়, আরো অনেক বেশি সম্মানিত। এই জন্য তাজিমান তাকরিমান যদি কেউ মা ফাতেমা বলে এটা দোষণীয় নয়, এটা জায়েজ আছে, তবে এটা জরুরি না। মা ফাতেমা বলতে হবে, মা বলতে হবে, এটা জরুরি না। কেউ সম্মানার্থে বললে এটা নিষেধ না, এটা জায়েজ আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমি। এই যুবক ভাই, এই তুইছে বেটা, তোরা বিয়ে শাদী করছো, ভাইতে বিবাহ করেছ, দেখছো কুয়াশা বুঝে ঘর বেশি একটু সহালিত হাঁচু হুচু দিবা সহালিত জায়গা ধরছে আমরা যাইস না মাহফিলে আইসো দোয়াটা শুনে হয়ে যা বইতে কষ্ট লাগে না। আচ্ছা তা খালি থাক, তাও যাইস না। আরে আর আমরা দশে যাই বুঝতেছি না যে কি কষ্টটা লাগতেছে যাইতেও। আল্লাহ তাদেরকে কবুল করো, বলে না আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি নিয়ে কিছুটা সংযোজনের হিসেবে আলোচনা করলাম পীর মুরিদি নিয়ে। আরো কত কথা আসবে, এগুলো আলোচনা করলে আমি এদিকে যাব না। আরো কয়েকটা সাবজেক্ট আছে, আমি ওদিকেও কিছু কিছু কথা বলার চেষ্টা করি। সব দিকে সবার কথাই রাখার চেষ্টা করতে হবে। আমার সম্মানীয় সভাপতি সাহেবের একটা দেওয়া সাবজেক্ট আছে, এখানেও আমি কিছু কথা বলবো। শোনো, এটাই আগে যোগ করি, যেহেতু উনি সভাপতি, ওনারটাই আগে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এইখানে আমার আল্লাহ তাআলা وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا শব্দটা একেবারে পরিষ্কার ভাবে বলেছেন। মা বাবার প্রতি ইহসান করতে হবে। মা বাবার প্রতি ইহসান মানে কি? মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। শুনেন, 5 লক্ষ টাকা খরচ করে মক্কায় যেতে পারবেন, আরাফার ময়দানে যাবেন, মিনা মুজদালিফায় যাবেন, অনেক কষ্ট করবেন, পুরো 1 মাস বা 1.5 মাস আপনি মক্কায় কাটায় আসেন, পরে মদিনা জিয়ারতও গেলেন, ওটাও করলেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আমার হজ কবুল হয়েছে। গ্যারান্টি দিতে পারবেন না, এটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে আপনার হজ কবুল হয়েছে কিনা। কিন্তু ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, দয়াল নবীজি বলেন, এই ছেলেরা দিকে তাকাও, দেখছো মা বাবার ওয়াজ করতেছি, হবে করে খেলে লড়াচড়া করতেছ, তোমরা মনে ভেজাল আছে, বেশি লড়লেই তো বোঝা যাবে ভেজাল আছে, লড়কের লেগে তো। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ইরশাদ করেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে নজর দেয়, ওই নেক নজর মায়ের নজরে মায়ের দিকে তাকাইবার সাথে সাথে কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। নিশ্চিত একেবারে মক্কায় হজ করে যে সওয়াব, মায়ের চেহারার দিকে একবার তাকাইলে সেই সমান সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকাই তাহলে কি হবে? নবীজি বলেন, 100 বারও যদি মায়ের চেহারার দিকে সন্তান তাকায় 100টা হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। আরে কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। মহব্বতে মা কেন এত দামি জানে না সকলে। আমার দাদু ভাইরা কেউ কি বেজার হয়েছেন যে মায়ের চেহারার দিকে তাকালে হজের সওয়াব হয়? বেজার হয়েছে? এমন কেউ নাই? তাহলে আপনি মায়ের সাথে খারাপ সম্পর্ক রাখবেন না ভালো সম্পর্ক রাখবেন? যারা মাকে বৃদ্ধাশ্রমে রাখেন, আপনার মতো কপাল পোড়াই জমিনের উপর আর কেউ নেই। মায়ের কথায় স্ত্রীকে মাইনাস করা যায়, স্ত্রীর কথায় মাকে মাইনাস করা যায় না। বাংলাদেশে অসংখ্য উচ্চ শিক্ষিত কুলাঙ্গার সন্তান আছে যাদের মা বৃদ্ধাশ্রমে থাকে। উচ্চ শিক্ষিত কুলাঙ্গার সন্তান যাদের ঘরে কুকুর ছানার আশ্রয় হয়, হাজার টাকা দিয়ে কুকুরের ছানা, বিদেশি কুকুরের ছানা বাড়িতে আশ্রয় দেয়, পালে টাকা খরচ করে। যাদের ঘরে কুকুরের ছানার আশ্রয় হয়, গর্ভধারিণী মায়ের আশ্রয় হয় না। কোথায় যাচ্ছে বাংলাদেশ? সেই ইয়াহুদ এবং নাসারাদেরকে ফলো করে অনেক পরিমাণে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বাংলাদেশে। মা বাবার আশ্রয় না সন্তানের কাছে। তুমি যখন ছোট ছিলে প্রস্রাব করে দিতে, যখন তখন পায়খানা করে দিতে, নিজের কাজটা নিজে করতে পারতে না, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতে না, তখন তো তোমার মা তোমাকে ফেলে দিতে পারেনি। আজকে কেন তোমার মাকে তোমার ঘরে জায়গা দাও না? তোমার ঘরের রূপটা কত ভালো, তোমার বিছানাটা কত উন্নত, তোমার মায়ের বিছানা এত পুরাতন কেন? তোমার মায়ের জন্য একটা ভালো ল্যাপ নেই কেন? তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য একটা ভালো কম্বল নেই কেন? তুমি কি জানো কোন শীতে তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমাকে ঠান্ডা লাগতে দেয়নি? নিচে গরম কাপড় দিয়ে উপরে দিয়েছে, এরপরে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে রেখেছে আমার সন্তানের জন্য ঠান্ডা না লাগে। তুমি প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছো, শীতের রাতে মা সেই ভিজা বিছানায় প্রস্রাবের মধ্যে শুয়া তোমাকে বুকের মধ্যে আগলায় ধরে রাখছে। তোমার বিশ্বাস হয় না? তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো তোমার সন্তানের বেলায় এরকম করেছে কিনা। তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো। সেই মায়ের আশ্রয় আমার ঘরে হয় না, মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। অনেক ভাইয়ের আছেন এখানে, মা যেই করে থাকে ওই ঘরের বিছানাপত্র ভালো না, এখানে আছে, কিন্তু উনি ওনার স্ত্রীকে নিয়ে ভালো বিছানা ঘুমাচ্ছে। আপনি ঘুমান, আপনাকে নিষেধ করেনি আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যেই পায়ের নিচে তোমার জান্নাত, সেই মা থাকে ভাঙ্গা করে, ভাঙ্গা বিছানায়, পুরান বিছানায়, ময়লা যুক্ত কাপড় চোপড়ের বিছানায়, আর তুমি থাকো উচ্চ বিলাসিতার সেই রুমে। তুমি কি জানো তোমার জান্নাতকে তুমি ময়লার মধ্যে ফেলে রেখেছো? মক্কার ইমাম তোমাকে বলতে পারবে না জামার দিকে তাকাইলে হজের সওয়াব, মায়ের চেহারার দিকে তাকাইলে তোমার হজের সওয়াব। ঠিক না? আজকের এই মাহফিল থেকে মনে মনে সিদ্ধান্ত নেন, আমার কাছে 1000 টাকা যদি থাকে, আমি 1000 টাকা দিয়ে কালকে আমার মায়ের জন্য ভালো একটা ল্যাপ কিনে নিয়ে যাব। 1000 টাকা যদি না হয়, 2 দিন 3 দিন 4 দিনের ইনকাম দিয়ে মায়ের জন্য একটা ল্যাপ নিয়ে বলো, মা আমি তোমার জন্য আছি। দেখবেন মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মাকে খুশি করতে লক্ষ টাকা লাগে না। আপনার কি মনে হয় যে মা শীতে কোন করে কষ্ট করে? জীবনে তো বলে না পুত্রে আমার কষ্ট হয় শীতে, কোনদিন কয় না। কিন্তু যতই কষ্ট লাগে আমার পুত্রের কষ্ট হয়নি এইটা দেখে ওনার ছেলের কষ্ট হচ্ছে কিনা ওটাকে উনি ফলো করে। উনি যে শীতে কষ্ট করে এটা কিন্তু বলে না, কোনদিন মা বলে না। আজকে বলে দিলাম মায়ের জন্য একটা ল্যাপ নিয়ে যাও, একটা ল্যাপ নিয়ে বলো মা তোমার জন্য আছে। দেখবে মা কত খুশি হয়, কত খুশি হয় মা, দেখবে। বেজার হইলেন আপনারা?
এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান। এরপরে যদি বলে হুজুর আমি খুব নেহায়েত গরিব, আমার কাছে 200-300 টাকা আছে আর বাকি টাকা নাই, আমার মাকে আমি একটা ল্যাব কিনে দিতে চাই, আমি আপনাকে আশ্বস্ত করে যাই, একজন লোক ধরাই দিই যার মাধ্যমে আমাকে পাবেন, আমি আপনার মায়ের জন্য একটা ল্যাব কিনে দিব। আমি একটা লোক ধরাই দিই, সরাসরি হয়তো আমাকে ফোন দিলে নাও পেতে পারে, একজন লোক দেখাই দিই। আচ্ছা বিশ্ব হুজুর আছে, ওনার একজন সহকারী আছেন মাওলানা জয়নাল আবেদীন, হুজুরকে হয়তো ব্যস্ততা নাও পেতে পারেন, আমি জন্য একেবারে সহজ একটা কথা বলে দিচ্ছি, যাকে ফোন দিলেই পাবেন, আমি আপনার মায়ের জন্য দিব যদি আপনার সামর্থ্য না থাকে। কিন্তু এই কনকনে শীতে মাকে বাবাকে কষ্ট দিবেন না। মা জননীকে ভালো একটা লেপের মধ্যে শোয়া আল্লাহর দরবারে হাত ধরো, হে আল্লাহ আমার খেদমত কবুল করো, এই দোয়া ডাইরেক্ট আর সেবা আল্লাহ পর্যন্ত কবুল হবে। ঠিক না বেটে? আমাদের বিশ্বাস। ইসলাম কত সুন্দর ধর্ম গো। মায়ের জন্য যদি কোনো ভালো কাজ করো সেটা ইবাদত, এটা আল্লাহর সন্তুষ্টির কারণ। মা জননীর দিকে মায়ার নজরে তাকাইলে কত বড় ইবাদত, বড় হজের সওয়াব, কত সুন্দর ধর্ম, এটা ইবাদত তো বটে, আল্লাহর সন্তুষ্টির কারণ। যুবক ভাইরা রে, অনুরোধ করে বলে যায়, তোমার স্ত্রী তোমার পর, আমি বলছি না তোমার স্ত্রীও তোমার সুখের সাথী দুঃখের সাথী, কিন্তু স্ত্রীর কথাই মাকে কষ্ট দিও না। এমনিতে একটু পারিবারিক কলহ সবারই কম বেশি থাকে, সর্বাধিক ব্যাপারে মায়ের বিষয়টা প্রাধান্য দিবে। খবরদার, আমার স্ত্রী, আমি আমার কথা বলি, আমার স্ত্রী অনেক একজন পুণ্যবান মহিলা, এটা আমার ভাগ্য, আল্লাহ পাকের দয়া। এরপরেও একদিন আমার স্ত্রী আমার মায়ের সম্পর্কে একটা অপ্রিয় কথা বলেছিলেন, তখন আমার স্ত্রীকে বলেছি, তুমি আমার বেগম সাহেবা, তুমি আজীবন আমার আশ্রয়ে থাকবে ইনশাআল্লাহ, কিন্তু কখনো আমার মা নিয়ে কখনো নেতিবাচক কথা বলবে না। আমার মা আমার গর্ভধারিণী, আমার জান্নাত, আমার মাকে তুমি ভালোবাসো, আমার মা তোমাকে আদর করবে, খবরদার আমার মা নিয়ে কখনো কথা বলবে না। আমার স্ত্রী মাথাটা নিচু করে এরপরে আর কোনোদিন আমার মা নিয়ে কথা বলেনি, বরং আমার মায়ের খেদমতের ব্যাপারে আমার স্ত্রী আরো বেশি দায়িত্বশীল হয়েছে। আমি যদি বলতাম আচ্ছা ঠিক আছে বিচার করে দেবো, মা বিচার করবো আমি, এরকম বললে আমার স্ত্রী আরো বেশি আমার মায়ের প্রতি রুক্ষ ব্যবহার করতো, ভোল্টেজ বাড়তো। বলতেছে ভোল্টেজ আরো বাড়লো। এই জন্য স্ত্রীর সামনে কখনো মাকে ধমক দেবেন না, খবরদার, খবরদার। মা যদি বলে আমার 1 ফোঁটা দুধের দাবি দাও, তাহলে না দিতে, 1 ফোঁটা দুধের দাবি মাকে দিতে পারবে না। এই কথাগুলি মনে রাখো। আমি আমার ব্যাপারে আমল করার চেষ্টা করি, তোমরাও আমল করবা। আমি শুধু তোমাদের বলতেছি তোমরা আমল করবা, আমি আমার ব্যাপারে আমল করবো এমন নয়, তোমরা আমল করবো, আমি আমল করবো। মা বাবার খেদমতের দরকার আছে কিনা মিয়া ভাই? শোনেন একটা ছোট্ট ঘটনা বলি, এটা পার্থিব ঘটনা, কিন্তু আমাদের মধ্যে একটা শিক্ষণীয় আছে। ফরিদপুর জেলায় একটা থানা আছে নগরকান্দা, নগরকান্দা থানায় একটা ঘটনা হয়েছে। একজন, কষ্ট হবে, একজন লোক গ্রাম্য, খুব সাদা সিধা মানুষ, বাবা, তিনাদের একটাই ছেলে, ছেলেটাও একেবারেই সহজ সরল, একেবারেই সহজ সরল। ছেলেকে বিয়ে করাইছে, একেবারে নেহায়েত গরিব, পুরা ফ্যামিলিটা খুবই গরিব। ছেলের বাপ একটু বয়স হয়ে গেছে, এখন আর পরিশ্রম করতে পারে না। ছেলেটা ভ্যান গাড়ি চালায়, ওইদিকে ভ্যান গাড়ি রিক্সা, একটা ভ্যানে 4-5 জন করে বসে আছে, ওইটাই রিক্সা। আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন। ছেলেটা একেবারে সাদা সিধা, একেবারে সরল মনের মানুষ, যেমনি মনে আপনি আর কি। কিছু মানুষ আছে না এরকম, একজন এসে বলছে এই তোরে এইটা কইছে, হ্যাঁ শিখতে গেছে কোথায় যাচাই বাছাই না করে, এরকম একবারে একেবারে মানে মদন আর কি, মদন। এই ছেলেকে বিয়ে করা হলো, বিয়ে করানো হলো। বিয়ে করার পরে কিছুদিন গেল, যাওয়ার পরে ছেলের বাপ বুড়া হয়ে গেছে। বৃদ্ধ বাবা সন্তানকে একদিন বলতেছে,
বাজার যে আব্বু বাবারে অনেকদিন ধরে গরুর গোস্ত খাই না, আমার মনে চাইতেছে গরুর গোস্ত খাইতাম, পারবিনি বাপ খাওয়াইতে। সে দেখো অবশ্যই আমি তোমার গরুর গোস্ত কিনা দেবো। কি কো আমি গরুর গোস্ত কিনাই না তোমার খাওয়াবো। ছেলে আবেগে রাজি। 3 দিন না 4 দিন ব্যান চালাইয়া দৈনন্দিন খরচের পাশাপাশি কিছু টাকা সে আলাদা রাখছে। এরপরে 3-4 দিন পরে গিয়া আধা কেজি গরুর গোস্ত কিনে আনছে। কত কেজি? আধা কেজি। তাই না স্ত্রীর কাছে দিচ্ছে, দিয়ে বলছে আব্বা কাছে গরুর গোস্ত খাইবো, সুন্দর করে রাখবো, আমরাও খাবো, আব্বাও খাইবো, আম্মাও খাইবো। এটা কিন্তু কাল্পনিক ঘটনা বলছি না, একেবারে বাস্তব ঘটনা, আমি নিশ্চিত ভাবে জানি ঘটনা। দাদু ভাই আমার ওই ছেলের বউ, সে চিন্তা করতেছে আমার মা বাবাকে এতদিন হইল গরুর গোস্ত বা কোন ভালো খাবার দিতে পারি না, আব্বা আমারে দাওয়াত দেই, এক ওসিলায় খাইব। চিন্তাটা খারাপ না, ভালো। একদিকে চিন্তাটা কিন্তু ভালোই করছে। আমি তো আমার মা বাবার দাওয়াত দিয়ে না ভালো কিছু খাওয়াইতে পারি না, এই ওসিলা আমার আব্বা আম্মা আসো, তারও একটু খাবে, আমরা না খাইলাম, কিন্তু তাদেরকে একটু মেহমানদারি করলাম, ভালো নিয়তি একটু বলছে আর কি। শ্বশুর শাশুড়ি আসলো, সাথে শালা শালিও আসছে, গোস্ত কয় কেজি? একেবারে নির্বেজাল ঘটনা এটা, আমি নিশ্চিত জানি দেখি যে বলতেছি। আধা কেজি গোস্ত, শ্বশুর শাশুড়ি আছে, শালা শালি আছে, তারা 2 জন জামাই বউ আছে, আব্বা আম্মাও আছে। যাই হোক, গভীর ভাবে খেয়াল করে শুনবেন মায়ের কথা, বাবার কথা। আমি গুরুত্ব বুঝাইবার জন্য এই ঘটনাটা বলতেছি। রান্না করা হলো, ছেলের বাপ মা চিন্তা করলো ওনারা তো মেহমান, আগে মেহমানরা খাক, পরে থাকলে আমরা অল্প খাইলে চলবো, আগে ওনারা মেহমান। কিন্তু শ্বশুর শাশুড়ি শালা শালি এত বড় রাক্ষস, পুরো আধা কেজি গোস্ত তারাই সাইরা লাইছে। লাগজনি ভেজা। এদিকে দুপুর গড়িয়ে গ্রামের মানুষ তো জোহরের নামাজের আজানের পরে নামাজ পড়ি খাইলা, হ্যাঁ দেরি করে না, 2টার মধ্যে খাওয়ান শেষ। শহরে না 3টা 4টা 3:30 গিয়া দুপুরে খাবার খা, কিন্তু গ্রামের মানুষের জোহরের নামাজের পরে কিন্তু বক্সায় দেয়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, প্রায় 4টা হয়ে গেল, বাপ মার খাবারের খবর নাই। অনেকক্ষণ হয়ে গেল, বাবা কোনো খাবার না পেয়ে পেটের খিদা কোথায়, 2টার সময় ভাত খায়, এখন 4টা বাজে, 2 ঘন্টা অবাক, বাপের পেটের ক্ষুধায় ছেলের কাছে চেহারা তো সালা সালি নিয়ে আনন্দে আছে, আর এদিকে দুনিয়ার মায়া মধ্যে মেরা জালে বদ্ধ হয়ে মা বাবার কথা তাদের জেহান থেকে ছুটে গেছে। এটা একটা বাস্তবতা, অনেক সময় এরকম বেখেয়াল হয়ে যায়। এরকম একটা হয়ে গেছে যে মা বাবা যে খাইছে না, ওই খেয়ালই নাই। বাপে এসে কইতেছে কি রে ফুট, এদিকে সাওয়াল কয়, আর ছেলেকে সাওয়াল বলে, আমাদের এলাকায় ফুট কয়, আপনারা কি বলেন? ছেলে, মানে নিজের মা নিজের ছেলের কি কয় আদর করে? ফুট বলে না? চাঁদপুরের মানুষ না তারা? সাওয়াল, বাবা, বাজান, আব্বা, যেভাবে আদর করে ডাক দিয়েছে, বাবা আমরা তো খুব খিদা লাগছে, বাবা তোর তরকারি থাকলে কিছু আমাদের খাবার দেয়, আমাদের খিদা লাগছে, তোর মায়ও কিছু খাইছে। এই ছেলের মনে হয়েছে আব্বা তো খাইছো না, গুস্ত টানছি আব্বার লেখা। এত সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষ, তাড়াতাড়ি আব্বারে ভাত দাও, আব্বা ভাত খাইছে না, আম্মাও খাইছে না, তুমি আর দিলা না কেন, তুমি বাদ দিলা না কেন, আব্বারে এতক্ষণ হয়ে গেল। এই লেডিস তো লেডিস মহিলাদের একটা রক তেরা থাকে। তোমার বাপ মা আর কি পাইছে না, পাগল হয়ে গেছে, খাওয়ার লেগে বাড়ি মেহমান এসে দাও না, আমার আব্বা মায়া খাইছে, এখন তোমার বাপ মানে খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। মহিলাদের অযথাই শয়তানের একটা দোকাই পেরা এমন কিছু কথা কইছিলেন, হেতে ছেলে তো মদন টাইপের, হেওয়া বাপের গিয়া কয় তোমরা বাড়ির মেহমান এসে তখন পাগল হয়ে গেছে খাওয়ার লেগে। এত বুধাই বাপে তো কষ্ট হয়ে গেছে, আপনি তো ফেলে দিছে কাইন্দা, বাপে কাইন্দা দিছে, চোখে বাড়ি সাইরা ঘরে ভিতরে গেছে, ঘরে গেছে, ঘরে মা জিজ্ঞাসা কি হয়েছে তুমি কান্দো কেন, তোমার ফুটে এই কথা কইছি। বাপ না খেয়ে মায়ও ঘরে
চুপচাপ হইয়া হয়তো কাঁদতেছে, বাপে কান ছাড়া কানতে মেজে লইয়া বাজারের দিকে যাইতেছে, বাজারে গিয়ে হয়তো কিছু খাবে, বাজারের দিকে যাচ্ছে আর চোখের পানি ফেলতেছে। ওই দেহের খেলাটা ওই এলাকার চেয়ারম্যানের লোকের সামনাসামনি দেখা হয়ে গেছে, রানিং যিনি চেয়ারম্যান। চেয়ারম্যান দিয়ে কিও অমুক ভাই, আপনি তো কোনোদিন কান্দেন না, আপনি তো কানতে দেখি না, আমরা যে কান্দাইছে তার কঠিন বিচার করবো। তো বাপ এত কষ্ট ভাইয়া কয়ে লেছে, আমার ফুতে এই কথা বিচার লাগে আমি কান্দি। বাপ তো মা, মা ওই বাপ বাপ হয়ে আপনারা বেজার হবেন না। বাপে কয়ে লেছে চেয়ারম্যান তো স্টেটের ঠেলায়, জিদ্দের ঠেলায় লইছে, বিচার হইবে, এটার বিচার আগে করবো, ওর পরে অন্য কাজ করবো। তোমার কান্দাইছে, তারা তোমার সাহস। বাড়ি দিয়া দায়িত্ব বাইর করিয়া চেয়ারম্যান মানুষ তো যেদি মানুষ লাড়ি একটা লইয়া দিছে, 2-3টা বাড়ি লগে লগে দিছে বাড়ি, আর তুই তো না হলে কথা বলি করে দিছে বাড়ি। শ্বশুরে দাঁড়ায় দেখে, শাশুড়িও দেখে, স্ত্রীও দেখে, মা বাপে দৌড়ায়, ও চেয়ারম্যান সাহেব আমার গুস্ত লাগতো না, আমার ছেলের গায়ে কোনো আঘাত করলো, আমার ছেলের বাইরে না। চেয়ারম্যান সাহেব তখন বলে, দেখো তোমার আসল আপন কে, তোমার শ্বশুর শাশুড়ি তাকায় দেখে, আর তোমার মা এবং বাবা যাকে খাওয়াও নাই, সেই না খাওয়া অবস্থায় মা তোমারে বলতেছে আমার ছেলের মাঝে না, আমার বুঝতে লাগতো না, আমার ছেলের মাঝে না। যুবক ভাইরা, একটা কথা আমি বানায় বলি নাই, বাস্তব ঘটনা আপনাদের শোনালাম। এই পৃথিবীতে বহু মানুষ পাইবা, মায়ের মতো এমন আপন দুনিয়ায় আর কাউরে পাইবা না। এখনো যদি আমি বাড়িতে যাই বলি আম্মা ডাক দেই, আম্মা লোকে লোকের দরজা খুলে, মা কখনো যদি শুনে ছেলে বাড়িতে আইবো ওদিন আর মা ঘুমায় না। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, বলেন ইনশাআল্লাহ। একটা বিষয় বললাম, মা বাবার বিছানা যদি ভালো না হয়, এটা আপনারা কালকে চেষ্টা করবেন, ঠিক আছে? যদি একান্তই অর্থনৈতিক ভাবে বেশি নাজেহাল অবস্থা থাকেন, আপনি কিছু দিবেন, একবারে যে আমি পুরোটা দিন মধ্যে না আপনি কিছু দেন, এটা দরদ বুঝবেন। 200-300 টাকা হলে দেন, দিলে বাকিটা আমি দিব, দিয়ে একটা ল্যাব কিনা মায়ের জন্য নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। আমার আরো কয়েকটা সাবজেক্ট আছে, আজকে অনেক বেশি সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি সবগুলিতে কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সভাপতি সাহেব, আমি আরো বলতে পারতাম, কিন্তু আমি এখানে রাখলাম, আরো কিছু সাবজেক্ট আছে, তোমরা থাকবা নি যুবক ভাইরা?